নমস্কার, আমি ডক্টর সুলতান খান, আয়ুর্বেদচার্য। আমি আজকে আবার এমন একটা সমস্যা নিয়ে এসেছি যেটা কম বেশি প্রত্যেক লোকই ভুগছে। সেটা হচ্ছে কনস্টিপেশন, মানে হার্ড স্টুল বা স্টুল ঠিকঠাক ক্লিয়ার হচ্ছে না। এমন আমরা প্রচুর পেশেন্ট পাই যারা কিন্তু ওষুধের উপর একদম নির্ভর হয়ে গেছে। ওষুধ না খেলে পেট পরিষ্কার হয় না বা স্টুল সফট হচ্ছে না। এবং কনস্টিপেশন এমন তো আমাদের হয় না, আমাদের এর পিছনে কিছু কারণ থাকে, সেই জন্য আমাদের কনস্টিপেশন হয়। সেটা যারাই বুঝতে পেরেছে তারা কিন্তু এই প্রবলেম থেকে বেরিয়ে এসেছে। আর যারা বুঝতে পারেনি তারা এখনো কিন্তু সেই ওষুধের উপর নির্ভর হয়ে রয়েছে, যে ওষুধ খেলে আমার কিন্তু পেট পরিষ্কার হবে, নাহলে হবে না। কনস্টিপেশন বেসিক্যালি তখনই আমাদের হয় যখন আমাদের শরীরে ফাইবারের অভাব থাকে বা জলের অভাব থাকে। তখনই আমরা দেখি আমাদের কনস্টিপেশন হওয়ার চান্স থাকে। এবার আপনি বললেন ফাইবার মানে হচ্ছে যেটা আমরা খাওয়া-দাওয়াতে পাই, স্পেসিফিক্যালি ভেজিটেবলসে, ফ্রুটসে আমরা পাই, যেটা আমাদেরকে নেওয়া উচিত। এটা নিলে আমাদের স্টুল সফট থাকে আর ঠিকঠাক আমাদের পরিষ্কার হয়। জল ইনটেক আমাদেরকে ঠিকঠাক রাখতে হয়। কারো ৩ লিটার দরকার, কারোদের ৩.৫ লিটার, কারো ৪ লিটার দরকার। এটা আমাদেরকে দরকার, না হলে আমাদের পেট ঠিকঠাক পরিষ্কার হয় না। অনেক লোক রয়েছে যারা কিন্তু কিছু ওষুধ নিচ্ছে। তাদের জন্য কিন্তু দেখা যায় সেই ওষুধের জন্য আমাদের শরীরে কনস্টিপেশন হয়ে যাচ্ছে। যেমন কিছু পেশেন্ট রয়েছে পেইনকিলার, ব্যথা যন্ত্রণার জন্য, আর্থ্রাইটিসের জন্য পেইনকিলার কন্টিনিউয়াসলি ইউজ করছে। সেখানে দেখা যাচ্ছে যে লং টার্ম পেইনকিলার ইউজ করার জন্য কনস্টিপেশন হয়ে যাচ্ছে। কিছু পেশেন্ট রয়েছে যারা আ রক্ত বাড়ানোর আ জন্য কিছু আ ওষুধ খাচ্ছে। সেখানে দেখা যাচ্ছে সেখান থেকে কনস্টিপেশন হওয়ার চান্সেস প্রচুর বেড়ে যাচ্ছে। কেন কি কনস্টিপেশনকে আমাদেরকে বুঝে সেখান থেকে আমাদের লাইফস্টাইল মডিফাইড করে আর কিছু মেডিকেশন সাহায্য আমরা কিন্তু এখান থেকে পার্মানেন্টলি বেরিয়ে আসতে পারি। আয়ুর্বেদে এমন অনেক ওষুধ রয়েছে যেটা কিন্তু আমাদের ডে টু ডে এই প্রবলেমটাকে কিন্তু পার্মানেন্টলি সলভ করে দিতে পারে। কিন্তু এর সঙ্গে আমাদেরকে আমাদের খানপান, আমাদের লাইফস্টাইলটাকে কিন্তু মডিফাইড করতে হবে। এটা খুবই ইম্পোর্টেন্ট, না হলে আমরা প্রচুর পেশেন্ট দেখেছি যারা কিন্তু কনস্টিপেশন এর জন্য পাইলস, ফিশার, ফিস্টুলা এমন রোগ থেকে আক্রান্ত হয়ে গেছে। কেন কি যখনই আমাদের স্টুল কনস্টিপেটেড হয়ে যায়, তো আল্টিমেটলি আমরা প্রেশার দিয়ে করি, আর প্রেশার দেওয়ার জন্য আমাদের কিন্তু যে ভেইন গুলো থাকে সেটা টর্চাস হয়ে বেরিয়ে আসে। এটা হচ্ছে একটা সমস্যা। এরপর আমরা সবথেকে বড় যে মেজর প্রবলেম দেখি, যে প্রোল্যাপস রেকটাম হয়ে যাওয়ার চান্সেস থাকে। যেটা কিন্তু হয়ে যাওয়ার পর আমাদের কিন্তু মেজর অপারেশন দিকে যেতে হয়। তো এইজন্য এই কনস্টিপেশন এমন একটা সমস্যা আমরা দেখি প্রচুর লোক ফেস করছে। তাদেরকে কিন্তু একটাই বলার বক্তব্য রয়েছে যে এখান থেকে বেরিয়ে আসার রাস্তা রয়েছে। তার জন্য আপনাকে আমাদের বেদজ্ঞান আয়ুর্বেদে আপনাকে যোগাযোগ করতে হবে। আমাদের হেল্পলাইন নাম্বার আপনারা স্ক্রলিং এ দেখতে পাচ্ছেন। আমাদের প্রোগ্রাম ভালো লাগলে লাইক, শেয়ার অবশ্যই করবেন। আর আমাদের চেম্বার ওয়েস্ট বেঙ্গল বাইরে সব জায়গায় রয়েছে। যোগাযোগ অবশ্যই করবেন।